বাঁকশোল গ্রামে এলাকার মানুষজনদের নিয়ে বনাধিকার গ্রামসভা মোর্চার উদ্যোগে আয়োজিত হয় বাঁকশোল গ্রামসভা। এদিন শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এলাকার মানুষজনদের নিয়ে এই গ্রামসভাটি আয়োজিত হয় বিনপুট্টু ব্লকের বেলপাহাড়ি থানার অন্তর্গত বাঁকশোল গ্রামে। জানা যায়, এলাকার বনজ সম্পদের উপর নির্ভরশীল মানুষজনদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়ন করা সহ একাধিক বিষয়ে এই গ্রামসভাটি আয়োজিত হয় বিনপুট্টু ব্লকের বাঁকশোলে। আজকের এই গ্রামসভাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ঝর্ণা আচার্য। কি জানাচ্ছেন তিনি, শুনুন সে বক্তব্য। বাঁকশোল থেকে শনিবার আমরা বনাধিকার গ্রামসভা মোর্চার পক্ষ থেকে বেলপাহাড়ির ভুলাভেদা গ্রাম পঞ্চায়েতের বাঁকশোল যে বনাধিকার আইনে গঠিত গ্রামসভা আছে, সেই গ্রামসভারই আজকে একটি কর্মসূচি আছে। মূলত এখানে বনাধিকার আইন 2000 যে 6 আইন, সেই আইনে এখানে গ্রামসভা গড়ে উঠেছে। গ্রামসভার মাধ্যমে এখানে যারা বনভূমিতে বসবাস চাষবাস করেন তাদের ব্যক্তিগত দাবিপত্র স্বীকৃতির জন্য দাবিপত্র এবং সামুদায়িক যে বনজ সম্পদ এলাকা আছে, বিশেষ করে যে লঘু বনজ সম্পদ সংগ্রহ করে এরা জীবিকা করেন, তার উপরেও এক সামুদায়িক দাবিপত্র দেওয়া আছে দীর্ঘদিন ধরে। দুটো বিষয় নিয়ে আলোচনা। একটা হচ্ছে যে এদের যে দাবিগুলো জমা হয়েছিল, সম্প্রতি এখান থেকে গ্রামসভার সভাপতি উনি আরটিআই করেছিলেন যে আমাদের যে দাবিটা দেওয়া আছে সেটার পরিপ্রেক্ষিতে কিভাবে পরিদর্শন হয়েছে, কিভাবে আমরা স্বীকৃতি পাবো, কি পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের কাছে। তো ওখান থেকে এসছে যে এটাকে রিজেক্ট করা হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যে রিজেকশনটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিভাবে রিজেকশন হলো, রিজেকশনের পদ্ধতি কি, আইন কি বলছে, আইনে কিভাবে রিজেকশনের আছে। অ্যাকচুয়ালি রিজেকশন যেটা বলা হয়েছে সেটা এইভাবে রিজেকশন হয় না। রিজেকশন করতে হলে সেই আবেদনগুলোকে আবার গ্রামসভাতে ফেলতে হয়। সেই জায়গায় আমরা যদি আপিল করি কিভাবে করব, সেইগুলো গ্রামসভাতে আলোচনা হবে। আরেকটা বিষয়, এই অঞ্চলের মানুষ পুরো জঙ্গল নির্ভর মানুষ। জঙ্গলের যে লঘু বনজ সম্পদ সংগ্রহ করে বিক্রি করেন, সেখানে একটা ল্যাম্পসের বড় ভূমিকা ছিল। আজ দীর্ঘ কয়েক বছর হলো ল্যাম্পস একদম অকেজো হয়ে পড়ে আছে। সেই ল্যাম্পসকে কিভাবে সক্রিয় করে এরা যে ধরুন এখানে একটা বড় জীবিকা ছিল শালের বীজ সংগ্রহ করে বিক্রয় করা, দীর্ঘদিন ধরে সেটা হচ্ছে না। কেদু পাতা এরা সরাসরি ল্যাম্পসে দিতেন, সেটা হচ্ছে না। এখন বিভিন্ন মহাজনরা এসে পয়সা দিয়ে যাচ্ছেন, মহাজনরা এসে তুলে নিয়ে যাচ্ছেন। সরকারি ব্যবস্থা এরা যে একটা সুস্থ লঘু বনজ সম্পদ, বিশেষ করে শাল বীজ, কেদু পাতা এগুলো যে বিক্রি করতেন, সেগুলো হচ্ছে না। কিভাবে ল্যাম্পসকে সক্রিয় করা যায়, এইসব আলোচনাগুলোই মূলত হবে। আমার নাম ঝর্ণা আচার্য, আমি একজন মানবাধিকার রক্ষা কর্মী এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আমি এই বনাধিকার গ্রামসভা মোর্চার উপদেষ্টা।